কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আবার একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি এখানে নিয়েছি সব রকম সবজি, চাষের তৈরি সব রকম সবজিগুলোকে আমি তুলে নিয়ে এসে তাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচা লঙ্কা, মৌরি, কালো জিরে আর রসুন বাটা। এবার এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলেই আমি ওর মধ্যে দিয়ে দেবো ফোড়ন, কারণ ফোড়ন ছাড়া আমার রান্না অসম্পূর্ণ। আপনারা চাইলে এই রেসিপিটা বাটার বা ঘিয়েতেও রাঁধতে পারেন। আমি এখানে সরিষার তেলই ব্যবহার করছি। তো তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম ফোড়ন, তারপরে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা পরিবর্তন হয়ে আসছে। তো পেঁয়াজের কালারটা পরিবর্তন হয়ে আসলে আমি ওর মধ্যে দিয়ে দেবো সব রকম সবজিগুলো। তো সব রকম সবজিগুলো দিয়ে দেওয়ার পর আবারও আমি ভালো করে কষিয়ে নেবো। তো সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। সবজিটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ সবজির যে একটু হালস্টে গন্ধ থাকে সেটা কেটে যায়। তো ভালো করে কষিয়ে নেবার পর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতন নুনটা দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নেবো। তো নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুসারেই দেবেন। তো নুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখবেন কষাতেই সবজি থেকে একটু জল বেরোতে আরম্ভ করে দেবে নুন দেওয়ার পরে। তো নুন দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেবার পর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, হালকা হালকা জল কেমন বেরিয়ে আসছে সবজি থেকে। তো এবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরেই দেখুন বন্ধুরা কত সুন্দর হালকা হালকা সেদ্ধ হয়ে আসছে, আর দেখতে সত্যি অপূর্ব লাগছে। কারণ শীতকালে সব রকম সবজি একটা কালারফুল নিয়ে আসে, তাই না? আমার তো সত্যি শীতকালে সব রকম সবজি যেমন খেতে ভালো লাগে, দেখতেও তেমন খুব ভালো লাগে। তো তারপরে একটু হালকা সেদ্ধ হয়ে আসলে এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচের মতন আর 1/2 চামচের মতন গোলমরিচ গুঁড়ো। আমি এখানে কোনো লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে কিছু ইউজ করব না। বাঙালি কথায় যাকে বলতে হয় সাদা মাটা রান্না। তো আমি এখানে দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম টুকরো করে টমেটো দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে আমি কষিয়ে নেবো। সবজিটাকে একটু ভালো করে কষিয়ে নেবেন। অবশ্যই বাড়িতে আমার পদ্ধতিতে একবার ট্রাই করবেন, সত্যি খেতে অসাধারণ লাগে। আমি সাধারণ সহজ পদ্ধতি চটজলদি রেসিপি, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। এত সুন্দর এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, তবেই বুঝতে পারবেন। এখানে আমি কোনো মশলাদার তৈরি করছি না, বাঙালি কথায় যাকে বলতে হয় সাদামাটা। তো ভালো করে সব কিছু কষিয়ে নেবার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। তারপরে এবার অল্প জল দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। সত্যি এত সুন্দর খেতে লাগে কি বলবো বন্ধুরা, আর কালারফুল তো সত্যিই লাগে। সব রকম সবজি থাকে, দেখতে অসাধারণ লাগে। শীতকালে পিঠে সবজি, সত্যি শীতকালটা শীত জমজমাটি পড়ুক, কিন্তু খেতে সব রকম সবজি দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর শীতকালে পিঠে পুলির উৎসব সত্যি খুবই ভালো লাগে। শীতকাল কার কার ভালো লাগে কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো বন্ধুরা। তো সব রকম সবজি কষিয়ে নেবার পর জল দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর দেখুন বন্ধুরা পুরোপুরি সেদ্ধ হয়েছে। আমি একটু চেক করে নিচ্ছি আলু সবজি সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। আর বকলিগুলো সেদ্ধ হয়েছে, কিন্তু ওই ডান্ডিগুলো একটু হালকা হালকা শক্ত হয়ে থাকে, তাই একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবেন। তো আমার পুরোপুরি সব কিছু রেডি হয়ে গেছে, পরিবেশনের জন্য রেডি। এবার আমি রুটির সাথেই খেয়ে নেবো। আপনারা চাইলে যে আর সাথে হোক খেতে পারেন। তো আমি এখানে রুটির সাথেই খাচ্ছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর খেতে লাগছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা।